আমার চোখের আড়ালে দেখছি সবকিছুই চলছে। ওরকম করে তাকিয়ে কি দেখছো? তোমাকে বারণ করেছিলাম না শ্যামার সঙ্গে যোগাযোগ রাখবে না, তারপরে ফোনে খোশ গল্প চলছে। তোমাদের প্রত্যেকের না আমার সামনেই বড় বড় কথা। মা, তোমাকে কষ্ট দিতে চাই না, আর যেই আমি পেছন ঘুরলাম ব্যাস। বলছি আমরা সত্যি তোমাকে কেউ কষ্ট দিতে চাই না। চাও না? চাও না তাহলে শ্যামার সঙ্গে যোগাযোগ রেখেছো কেন? আর এই মেয়ে একে বলেছিলাম না আমাদের বাড়িতে যেন ফোন না করে। ওনার তো আমাকে অমান্য করেই সবচেয়ে বেশি আনন্দ হয়। উফ, বর্দিদি, বর্দিদি শুনতে পাচ্ছ? হ্যালো বর্দিদি। আমি জানি মা, তুমি আমাকে খুব ভালোবাসো। সারা জীবনের জন্য আমাকে দূরে সরিয়ে রাখতেই পারো না। আর যে কথাগুলো বলেছো সেগুলো তো তোমার অভিমানের কথা, আমি সেটাও জানি। আর আমি এটাও জানি যে তোমার এই অভিমান একদিন ঠিক শেষ হবে। আর সেদিনের তোমার এই ডাকের জন্য আমি অপেক্ষা করে বসে থাকবো মা। তুমি আমাকে যখনই ডাকবে আমি ঠিক তখনই ছুটে তোমার কাছে চলে যাব। নিজের সংসারকে ছেড়ে থাকতে চাই, আমার খুব কষ্ট হয় মা, খুব কষ্ট হয়। আরে ও প্রলয় মা, আরে শুনলাম তোমাদের বাড়িতে নাকি কৃষ্ণকলি থাকে। আরে হ্যাঁ, একটু তাকে ডেকে দাও। আরে ডাকছি বাবা, ডাকছি। আগে তোমরা একটু শান্ত হয়ে বসো না। ডাকছি বৌমা, ডাকো তো। দিদি, দিদি একবার এদিকে এসে দেখো কি কাণ্ড। লক্ষ্মী, কি হয়েছে গো? এই তো আমাদের কৃষ্ণকলি এসে গেছে। আহা, কি গান শোনালে মা, শুনে আমাদের মন ভরে গেল। বাবা, তুমি এত সুন্দর কীর্তন করতে পারো, তা কোথা থেকে শিখলে মা? আমি তো ছোটবেলায় আমার বাবার কাছেই শিখেছি। তুমি যে এখানে এসেছো আমরা তো কেউ জানতামই না। তবে শুনেছি তোমার নাকি অনেক বড় ঘরে বিয়ে হয়েছে। তোমার শ্বশুরমশাই বসন্ত চৌধুরী, উনিই তো মশলা কোম্পানির মালিক, তাই না? রোজ রেডিওতে তোমার গান শুনেছি আর ভেবেছি কবে সামনের থেকে তোমার গান শুনবো। আজ আমার সেই ইচ্ছে পূরণ হলো। এ কি আপনারা এখন? হ্যাঁ, এমন একজন সেলিব্রিটি প্রতিবেশী আছে তা তো আমরা জানতামই না। আজকে দেখে শুনে সব বুঝতে পারলাম, তাই আর বসে থাকতে পারলাম না, চলে এলাম। সে ভালোই করেছেন, কিন্তু দেখুন এত বড় একটা প্রোগ্রামের পর তো একটা ধকল আছে, তাই না? ওনাকে একটু রেস্ট করতে দিন। আপনারা না হয় কাল সকালে এসে কথা বলবেন। কাল আবার আসবো। বাবা, কি ঝুঁকিটাই না গেল আজ। হ্যাঁ, সে তুমি যাই বলো বৌমা, শ্যামার গান শুনে আজ আমার মন ভরে গেল। সারা পাড়া টিভিতে ওর গান শুনেছে। অমন কীর্তন আমি কতদিন শুনিনি। আজ আমি আর বৌমা ঘরে বসে টিভিতে ওর প্রোগ্রাম দেখেছি। কিভাবে যে আপনাদের ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। আপনাদের ছাড়া এই লড়াইটা আমরা সত্যি লড়তে পারতাম না। স্যার প্লিজ, ধন্যবাদ বলে আমাদের ছোট করবেন না স্যার। স্যার আপনারা আমাদের মালিক, আপনারা আমাদের বাড়িতে আছেন, সে তো আমাদের সৌভাগ্য স্যার। আমরা খুব লাকি যে আপনাদের সাহায্য করার সুযোগ পাচ্ছি। সত্যি আমরা অনেক পুণ্য করেছিলাম, তাই তোমাদের মতো হর পার্বতীকে আজ দেখতে পেলাম। বলছি মা, লক্ষ্মী, স্যারেদের খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করবে, কারণ আজ সকাল থেকে যা ধকল গেল। প্রলয় প্লিজ। আরে বাবা, আমরা সব জানি, আমরা এক্ষুনি খাবার দাবারের ব্যবস্থা করছি। আর শোন, তুই হাত পাটা ধুয়ে নে, বুঝলি? আচ্ছা। চলো তো বাবা, আমরা গিয়ে ভেতরের ব্যবস্থা করি, চলো। প্রলয়। হ্যাঁ স্যার। তুমি যদি ঠিক সময় খবর না দিতে তাহলে খুব বড় প্রবলেম হয়ে যেত।
মেজ বৌদি যেটা করতে যাচ্ছিল সেটা অন্যায়, অনেক লিগ্যাল প্রবলেম শুরু হয়ে যেত। তাই তো স্যার আমি কিছু একটা গন্ডগোল আন্দাজ করতে পেরেই আপনাকে খবরটা দিলাম। কিন্তু কোম্পানির ভেতরে তোমার লোকগুলোকে অ্যালার্ট রেখো, মেজ বৌদি এমন কিছু না করতে পারে যাতে কোম্পানির ক্ষতি হয়। ইয়েস স্যার। আজ আমি যার থেকে খবরটা পেলাম সে রাত অবধি অফিসেই ছিল, তখনই সে দিশা ম্যাডামকে অফিসে ঢুকতে দেখে, আর ওই দত্তবাবুকে দেখে তার মনে সন্দেহ হয়, আর তখনই সে আমাকে ফোনটা করে। বুঝলাম, চোখ কান খোলা রেখো সারাক্ষণ। আপনি ভাববেন না স্যার, ডোন্ট ওয়ারি, আমি একদমই সতর্ক আছি স্যার। যাকে স্যার আপনি এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট করুন, আমি একটু ভেতরে যাচ্ছি। आज बिजली भी गिरवानी है, फायर भी लगवानी है, आके बेबी একবার এদিকে আয়। আমা যাই। ডাকছো মা? হ্যাঁ ডাকছি। বলছি যে তুই টিভি চালাতে পারিস? ও মা পারবো না কেন, পারি তো। আর পারবে না? তোর দাদাবাবুরা বলে যে টিভিতে যেসব অনুষ্ঠান হয় না সেগুলো নাকি রেকর্ডিং করে রাখা যায়, সত্যি যায়? হ্যাঁ মা যায়। তুই চালাতে পারবি? পারবো তো, দাও দাও। আচ্ছা মা, তুমি কি দেখবে বলো? ও মা, সেদিনকে জানো তো একটা খুব ভালো সিনেমা দিয়েছিল, ওই কি জানো না, ভালোবাসি আমি যে তোমায়, আমি পুরোটা রেকর্ড করে রেখেছি, তুমি দেখবে? চুপ কর। দে দে, তোকে কিছু করতে হবে না, যা নিজের কাছে যা, আমি নিজেই করে নিচ্ছি খুঁজে খুঁজে। ও মা, রাগ করছো কেন? সবসময় তুমি আমায় বকো। আচ্ছা তুমি যদি আমায় না বুঝিয়ে বলো তুমি ঠিক কি দেখবে, আমি কি করে বুঝবো বলো তো? বললাম না তোকে কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি, তুই যা। ও মামা, রাগ করো না। আমি বলি কি, আসলে কত বাবার শরীরটা তো ভালো ছিল না, ওই জন্য কেউ সেরকম একটা টিভি খোলেনি গো। ওই তার জন্য কি রেকর্ড করা আছে আমি না জানি না। তোকে আমি কেন রেখেছি বলতো? হ্যাঁ, বক 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 করে মাথা ধরিয়ে দিলি। নিজের কাজ করকে যা, আমি করে নিচ্ছি, এখানে খুঁজে নেবো। ঠিক, তুই যা, দূর হ। যা। যাচ্ছি। ওমা, তুমি রিমোট নিয়ে কি করছো? হ্যাঁ, এই অরুণ, ভালোই হয়েছে এসে গেছিস। বলছি যে টিভিটা একটু দেখ না, ঠিক করে দে। মানে তোরা যে বলিস এই টিভিতে যা যা প্রোগ্রাম হয় সব নাকি রেকর্ডিং করা যায়, এতে করা যায় তো? হ্যাঁ, এতে তো অটো রেকর্ডিং সিস্টেম আছে, নিজে থেকে রেকর্ডিং হয়ে যায়। ও মানে যা যা প্রোগ্রাম হয়েছে সব নিজের রেকর্ডিং হয়ে আছে? ও তাহলে চালিয়ে দে, আমার গানের অনুষ্ঠানটা চালিয়ে দে। গান? কোন গান মা? আরে আজকে হলো না গানের অনুষ্ঠান। কোন গান মা, কোন অনুষ্ঠান? তুই সব বুঝতে পারছিস, যে গানটা হলো সেইটা চালিয়ে দে না। বুঝতে পেরেছি, তুমি তো বলবে যে শ্যামার গান শুনতে চাইছো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কিভাবে চালাতে হয় এটা পাপিয়া জানে, পাপিয়াকে একবার ডাকি। দাঁড়াও, না থাক না না দাঁড়াও। পাপিয়া, একটু মায়ের ঘরে শুনে যাও তো। ডাকছিলে আমাকে? হ্যাঁ, বলছিলাম যে ওই আজকে যে শ্যামার গানের অনুষ্ঠানটা হয়েছে সেটা রেকর্ডিং করা আছে তো, মানে হয়ে আছে? হ্যাঁ হ্যাঁ। তুমি একটু দেখবে কি করে চালাতে হয়, আমি তো জানি না। দে আমাকে দাও। শোনো না, মা তো হসপিটালে কেবিনের বাইরে ছিল, শ্যামার গান শুনতে পাইনি। চালাও না, দেখবে। বাহ, আপনার তো ভালোই গুণমুগ্ধ দেখতে পাচ্ছি। কিন্তু সত্যি আজ আপনি ভীষণ ভালো গান গেয়েছেন শ্যামা।
আপনি আমার পাশে ছিলেন বলে আমি এতটা অসাধ্য সাধন করতে পেরেছি ছোট কর্তা। আজ আমি প্রথমবার আমার পোস্টার দেখেছি, আমার নিজের নামে গানের শো করেছি। সে সব আপনার জন্য ছোট কর্তা, সব আপনার জন্য। আপনি যে আমার কাছে স্বয়ং কৃষ্ণ। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো ছোট কর্তা, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বলছি বাবা কেমন আছে ছোট কর্তা? বাবা আউট অফ ডেঞ্জার শ্যামা। দু-তিন দিনের মধ্যে বাড়ি ফিরে যাবে। ছোট কর্তা, এর থেকে ভালো খবর আর কিছু আমার কাছে হতেই পারে না। আর মা, আজ আমি আমার গান শুরু করবার আগে আমার শ্বশুর মশাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই। যে মানুষটা এতদিন ধরে আমাকে গান গাইবার জন্য অনুপ্রেরণা দিয়েছে, যে মানুষটা সবসময় চেয়ে এসেছেন যে আমি প্রকাশ্যে গান গাই, আজ সেই মানুষটাই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আজ আমি আপনাদের সবার সামনে গান গাইবো বলে মঞ্চে দাঁড়িয়ে আছি ঠিক, কিন্তু আমার বুকের ভেতরে হৃদয়টা একেবারে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু তবুও যে আমাকে গান গাইতে হবে, হ্যাঁ আমার শ্বশুর মশাইয়ের জন্য আমাকে গান গাইতে হবে। আমি জানি যে উনি সুস্থ থাকলেও হয়তো এটাই চাইতেন। আমার গান শুনে উনি আবার সুস্থ হয়ে উঠবেন, উনি আবার চোখ খুলে তাকাবেন। তাই আপনাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে নেব, আপনারা সবাই আশীর্বাদ করুন আমার শ্বশুর মশাই যেন সুস্থ হয়ে ওঠে, ওনার যেন জ্ঞান ফিরে আসে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী। বাবার আঙুল নড়ছে, বাবার আঙুল নড়ছে। কৃষ্ণের মাথায় শিখির পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় শিখির পাখা, আর শাড়ি বলে, আর শাড়ি বলে আমার রাধার নাম পাতে লেখা, সে যে যায় না দেখা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
বাবা বাবা, একেই বলে আমে দুধে মিশে যায় আর আঁটি গড়াগড়ি খায়। দিদিভাইটার কোনো পার্সোনালিটি নেই। কোথায় বসন্ত চৌধুরীর বউ হওয়ায় একটা রোয়াব থাকবে, তা না, এখানে বসে নাকি কান্না কাঁদছে দেখো। কেন রে, দুদিন আগেই তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি, আজ আবার তার গান শুনে এমন করে কেঁদে ভাসাচ্ছে যেন সব ন্যাকামো। এমন শাশুড়ি না হলে সংসারে বদমাইশ বউগুলোর বারবারন্ত হয় কি করে? না না, এখন অন্য কাজ ফেলে এই কথাটা দিশার কানে তুলে দিতে হবে। দেখি। মা আপনাকে মেনে নিয়েছে? আমি জানি যে উনি আমার উপর রাগ করে আছে, কিন্তু আপনাকে মেনে নিয়েছে তো? আপনাকে বাড়ি যাওয়ার কথা বলেছে? বলুন না। আমাকে একা? হ্যাঁ, আপনাকে একা। বলুন না, আপনাকে বাড়ি যাওয়ার কথা বলেছে, বলুন না। কি হলো বলুন। আমার মা সেরকম না শ্যামা। আমাকে বাড়ি ফিরতে বললে আমার বউকে নিয়েই ফিরতে বলবে। কিন্তু আপনাকে টেনশন নিতে হবে না, সব ঠিক হয়ে যাবে। সেই দিনটার বেশি দূরে নেই, আমাদের পরিবার আবার আগের মতো হয়ে যাবে, কোনো বিচ্ছেদ থাকবে না। এখন শুধু সেই দিনটারই অপেক্ষা। বলছি ছোট কর্তা, আপনাকে আমার একটা কথা বলার আছে। বলুন না। এই যে দিদিমণি, আপনার জন্য আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসেছি, নিন চাটা খেয়ে নিন। মিলন হবে? মারে শ্যামা, মারে এটা একটু চট করে খেয়ে নে তো, চট করে খেয়ে নে। এই আদা, লবঙ্গ, হলুদ বাটা আর মধু দিয়ে বানিয়েছি। হ্যাঁ, আশা করছি এটা খেলে তোর গলাটা সেরে যাবে। হ্যাঁ, চট করে খেয়ে নে, খেয়ে নে। তার মানে ওই কাজের মহিলা আপনার চাই কিছু মিশিয়েছিলেন? হ্যাঁ, চাটা তো উনিই বানিয়েছিলেন, কিন্তু এই কাজটা উনি কার কথায় করেছেন এখন শুধু আমাদের সেটাই জানতে হবে। একদম ঠিক বলেছেন আপনি, আমি কালকেই ধরব। এত বড় সাহস, এখানে আসার পর আমাদের ফলো করছে। মাসিমণি, মেজ বৌদি যেই করুক না কেন, আমি ছাড়বো না। বলছি থাক না ছোট কর্তা, দেখুন জানার কৌতূহল যে আমার নেই তা না, কিন্তু এসব করতে গেলে যে আবার গন্ডগোল হবে, আবার সবকিছু গোলমাল হয়ে যাবে। আর একটু আগে তো আপনি নিজেই বললেন যে আমাদের সম্পর্কগুলো আবার যেন আগের মতো হয়ে যায়, এটা আপনি চান। তাহলে দয়া করে আর পুরনো ঘটনা টেনে আনবেন না। দেখুন শেষ পর্যন্ত যে আমি গান গাইতে পেরেছি এটাই তো অনেক, তাই না? আমি জানি আমার কৃষ্ণ সব সময় আমার সঙ্গে আছে, আর এটা আমার বিশ্বাস যে কেউ কোনোদিনও চাইলেও আমার ক্ষতি করতে পারবে না। শেষ পর্যন্ত যে আমি গান গাইতে পেরেছি, বাবা সুস্থ হয়ে গেছেন, মায়ের চিন্তা গেছে, আমি এতেই খুশি ছোট কর্তা, আমি এতেই খুশি। আজ আপনাকে একটা কথা আমি না বলে থাকতে পারছি না শ্যামা। আপনি বাকি 5টা মানুষের মতন সাধারণ নন। আপনার গান শুনে বাবার জ্ঞান ফিরেছে, বাবার চোখ খুলেছে। আমার বিশ্বাসকে আপনি এতটুকু ক্ষুণ্ণ হতে দেননি। কিছু মুহূর্তের জন্য হলেও মা আমাকে নিজের বুকের কাছে টেনে নিয়েছে। আর সেই মুহূর্তগুলো যে আমার কাছে কতটা প্রেশাস সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। শ্যামা, শ্যামা, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না।
সব সময় আমার পাশে থাকবেন। সারা জীবন। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠে